সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বরাবরের মতো প্রতিদিন আমি আপনাদের ট্রেনার কম্পিউটার অপারেশন লেভেল 3 মোহাম্মদ রাজিব ইসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বাংলা টাইপিং এর করতে গেলে আমাদের প্রথমে কি কি অপশনগুলো সেটিংগুলো আমাদের করে নিতে হয়। ফার্স্ট আমরা দেখবো আমাদের কম্পিউটারে বিজয় বাহান্ন সফটওয়্যারটা ইনস্টল আছে কিনা। যদি না থাকে বিজয় বাহান্ন সফটওয়্যারটা আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেব। দেন আমরা এখান থেকে এমএস ওয়ার্ড ওপেন করব। এমএস ওয়ার্ডের একটা যে কোনো একটা ব্ল্যাঙ্ক পেজ নিব, আমরা ওপেন করলাম। তারপরে এখানে আমাদের ফন্ট সেকশনের আন্ডারে যেখানে ক্যালিগ্রাফি বডি দেখা যাচ্ছে, এটা ফন্ট ল্যাঙ্গুয়েজটা কি হবে এটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আমাদেরকে লিখে দিতে হবে সুতুনি এমজে। তারপরে এখানে আমাকে করে দিতে হবে বিজয় ক্লাসিক অথবা ইউনিকোড, যে যেটাতে ভালো এক্সপার্ট বা অভ্যস্ত সে সেটা করে দিতে পারেন। তো আমি বিজয় ক্লাসিক করে দিলাম। তারপরে এখন আমি কিবোর্ড থেকে টেস্ট করে দেখবো যে আমার বিজয় বাংলা টাইপিংটা ঠিক আছে কিনা। আমরা জানি যে যেতে ক হয়, আমি যে চাপলাম এখানে ক আছে, এবং শিফট থেকে যে চাপলে খ হবে। এরকম প্রতিটা বাটনের উপরে ডাবল ডাবল বাংলা বর্ণগুলো আছে। নিচেরটা উইথাউট শিফট, শিফট ছাড়াই চাপলে নিচের বর্ণটি আসবে এবং শিফট সহ চাপলে উপরটা আসবে। এবং স্বরবর্ণের ক্ষেত্রে যেমন রস্বইকার এবং দীর্ঘইকার যদি আমরা লিখতে চাই, তো জি চেপে ডি দিলে রস্বইকার হবে, এবং জি চেপে শিফট চেপে ডি দিলে দীর্ঘইকার হবে। এবং যদি আমরা যুক্ত বর্ণ লিখতে চাই যেমন কষ্ট, এক্ষেত্রে আমি যে ইকুয়াল ক চাপলাম এবং শিফট চেপে এন চাপলাম মধ্যমা স্বর, এবং এর সঙ্গে যে প্রযুক্ত হবে জি দিয়ে টি চাপলাম, এই যে কষ্ট। এই ধরনের যত ধরনের যুক্ত বর্ণ আছে তো আমরা এইভাবে টাইপ করব। এখন এই সেটিংটা করার পরও যদি কারো না আসে, তাহলে আপনারা দেখবেন যে আপনাদের এখানে টাস্কবারের এখানে একটা ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ, কিবোর্ড লেআউটটা আপনাদের কোন ভাষায় আছে। যদি এটা বাংলা করা থাকে তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে। তো আপনারা দেখবেন যেটা সবসময় ইংলিশ থাকে কিনা কিবোর্ড লেআউটটা, ইংলিশ করে নেবেন। আর যদি কেউ এখানে সবার উপরে যদি বিজয় বাহান্ন এই আইকনটি দেখতে না পান, তাহলে আপনারা আপনাদের এখানে টাস্কবারে দেখবেন শো হিডেন আইকন একটা অপশন আছে, এখানে গিয়ে আপনারা বিজয় বাহান্নর একটা আইকন দেখতে পারবেন। আচ্ছা, আমি ওটা নিয়ে যাচ্ছি এখানে ও টু ট্রে, হ্যাঁ। আচ্ছা, এখন আমি এখানে দেখতে পারবো বিজয় বাহান্ন। আচ্ছা, দেখেন এরকম একটা আইকন দেখতে পারবেন বিজয় বাহান্ন। তো এই আইকনের উপরে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে শো অ্যাজ টপ বার, এখানে ক্লিক করলে সেই আইকনটা উপরে চলে যাবে। তো আপনারা এভাবে বাংলা সেটিংটা করে নেবেন। যদি এখানেও না পায়ে থাকেন তাহলে আপনারা এখানে সার্চ বারে আসে এখানে বিজয় বাহান্ন সফটওয়্যারটাকে লিখে দিবেন। হ্যাঁ, আমার এখানে বাংলা করা আছে তাই আমি ইংরেজি টাইপিংটা নিচ্ছে না, এটা আবার ইংলিশ করে দেই। সার্চ বারে এসে আপনারা লিখবেন বিজয়। এই বিজয় বাহান্ন সফটওয়্যারের উপর রাইট বাটন ক্লিক করলে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলে তখন এটা চালু হয়ে যাবে। ইয়েতে ক্লিক করবেন। এই যে আমি বিভিন্ন ধরনের ওয়ে দেখালাম, সবগুলো পদ্ধতি মেনটেন করে চলবেন। যদি একটা না হলে আর একটা অপশন খুঁজে বের করবেন আপনারা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ।